আসসালামু আলাইকুম। নুপুর রান্নাঘরে আজকে আমি কাতলা মাছের কালিয়া বানিয়ে দেখাবো। তাহলে চলুন শুরু করি। কাতলা কালিয়া বানানোর জন্য মাছটাকে আগে থেকে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য কী কী লাগবে দেখুন। 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেব 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 চামচ সাদা তেল। এটাকে আমি ভালো করে এখন মেখে নিব। মাখানো হয়ে গেলে এটাকে 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে। এখানে একটা কড়াইয়ে আগে থেকে তেল গরম করে নিয়েছি। যখন দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে তখন মাছটা দিয়ে দিবেন। এবার আমি এই মাছটাকে এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠও ঠিক একইভাবে ভেজে নিব। দেখুন মাছের কালারটা কি সুন্দর এসেছে। আর এই মাছগুলোকে কিন্তু খুব কড়া করে ভাজবেন না। এবার এই মাছটাকে তুলে নিব। এবার আমি এই একই তেলে কিছু গরম মশলা দিয়ে দিব 2টো তেজপাতা, 2টো শুকনো মরিচ, দিয়ে দেব এলাচ, 2টো এলাচ আর একটা দারুচিনি, দিয়ে দেব গোলমরিচ আর লবঙ্গ, কিছু জিরে। এই গরম মশলা থেকে একটু ফ্লেভার ছেড়ে দিলে দিয়ে দিব 1 বাটি পেঁয়াজ বাটা। আমি এই পেঁয়াজ বাটাটাকে ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচামরিচ বাটা। আমি এই 3টাকে একসাথে বেটে রেখেছিলাম। এটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব গুঁড়া মশলা। দিয়েছি হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ। এবার এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে দিয়ে দিব টমেটো বাটা। টমেটো বাটাটাকে দিয়ে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন টমেটোটার থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য টক দই। টক দইটা দেওয়ার সময় চুলার আঁচটা কমিয়ে রাখবেন, না হলে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটাকে মেশানো হয়ে গেলে চুলার আঁচটা বাড়িয়ে দিতে পারেন। তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। যখন দেখবেন পানিটা এভাবে ফুটে আসছে তখন এখানে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব। রান্নাটা আমার শেষ। দেখুন কি সুন্দর কালার হয়েছে। সবশেষে এখানে আমি দিয়ে দিব 1 চামচ ঘি। এখন এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজের বেরেস্তা। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তাহলে চলুন এটাকে এখন পরিবেশন করে দেখাই।
দেখুন কি সুন্দর লাগছে। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।